না আমার হাতে ওই যে এটার কারণে কষ্টে গেছে। দিতে পারেন, দেন, ভালো হইলে দেন। চলবে চলবে চলবে, আমি অসুবিধা নাই, ফুলে গেছে, রক ফুলে গেছে। আমার যুবক ভাইয়ের আল্লাহ আকবার কর না কেন? আপনারা কষ্ট নিয়েন না, আপনারা দুঃখ নিয়েন না। আমার কত হইল, নবীর জন্য আমরা জীবন দিতে রাজি আছি। কারা কারা রাজি আছেন একটা হাত তুলে স্লোগান লন ইনশাআল্লাহ। একটু পানি দেন না। আল্লাহু আকবার জোরে বলেন, আরো বড় করে আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আরে জালালউদ্দিন সুয়ুতির মতো, জালালউদ্দিন সুয়ুতির মতো চোখ বানাও, তাইলে দেখবে রাসূল মদিনায় সবুজ গম্বুজের নিচে নয়। জালালউদ্দিন সুয়ুতির চোখের মতো চোখ বানাও, বানানোর পরে দেখবা আমার রাসূল তোমার সামনে দাঁড়ায় রইছে। হাত তুলে তিনবার বলো ইয়া রাসূলুল্লাহ। নবীর সাতজন নবীর সালাম দিয়া রিসিভ করলো। এখন আপনাদের খেদমত আমার একটু গরম ভাষায় কথা বলা লাগবে, প্রস্তুত আছেননি? নাকি কষ্ট পাইবেন? নাকি কষ্ট পাইবেন? এই শরাফতির মানুষ, বরুড়ার মানুষ, তাত্ত্বহীন ভাষায় বলতে চাই, নবী মেরাজে যাবে, দেখলেন মুসা নবী রওজার ভিতরে, আবার নবী মসজিদে আকসায় গেল, সেখানে নবীর পিছনে মুসা নবী, আবার নবী আসমানে গেল, সেখানে মুসা নবী হলো একজন, তিন জায়গায় নবীর সঙ্গে দেখা হলো। মুসা নবী যদি একই সময় তিন জায়গায় দেখা করতে পারে, আমার নবী শরাফতি আসতে পারে কি পারে? আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে। আমার ভাইয়েরা একটু পানি দেন না। আল্লাহু আকবার জোরে বলেন, আরো বড় করে আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আরে জালালউদ্দিন সুয়ুতির মতো চোখ বানাও, তাইলে দেখবে রাসূল মদিনায় সবুজ গম্বুজের নিচে নয়। জালালউদ্দিন সুয়ুতির চোখের মতো চোখ বানাও, বানানোর পরে দেখবা আমার রাসূল তোমার সামনে দাঁড়ায় রইছে। হাত তুলে তিনবার বলো ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমার নবী আসতে পারে, বিশ্বাস আছে না নাই? আরো বড় করে আছে না নাই? আমার নবীকে সেই ক্ষমতা দিয়েছে কে? আরো বড় করে ক্ষমতা দিয়েছে কে? শুধুমাত্র চোখ লাগবে, চোখ। এই চোখ দিয়ে নবী দেখা যায়, এই চোখ দিয়ে আল্লাহ দেখা যায়, এই চোখ দিয়ে নবীর দিদার হয়, দিদার। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, তো মুসা নবী তিন জায়গায়, নবী আসতে পারে কি পারে না? ওই কিছু লোক এগুলা বুঝে না, আধ্যাত্মিকতা বুঝে না বাবা। ওরা শুধুমাত্র ওদের মতো ঠেলে কয় আমার হুজুর কইছে, আর আমরা কেউ দলিলে কইছে, এরা হুজুর কইছে। কোন হুজুর আমার দলিল না, আমার দলিল কুরআন এবং সুন্নাহ। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 7 আসমান পাড়ি দেওয়ার পর, ওই যে আমি বলছিলাম না, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহর হাবিব জান্নাতের ভিতরে ঢুকলো, সুবহানাল্লাহ কর না কেন?
আমার নবী বলে, ও পৃথিবীর মানুষ, আমি যখন জান্নাতের ভিতরে ঢুকেছি, জান্নাতে ঢোকার পর আমি দেখলাম একজন সাহাবীর পায়ের আওয়াজ শোনা যায়। আমার নবী এমন নবী রে, শরাফতের বাবা। আমার নবী বলেন, যার পায়ের আওয়াজটা শোনা যায়, পায়ের আওয়াজ শুননাও নবী সাহাবীরে চিনে। নবী গো কিটা কেডা? কয় এটা হলো আমার পাগলা সাহাবী হযরতে বেলাল। আল্লাহু আকবার। বেলালের মর্যাদা বাড়াইছে কে? আরে আল্লাহ কি কাহারো চেহারা দিকে তাকায়, কাহারো সুরের দিকে তাকায়, কাহারো ড্রেসের দিকে তাকায়? আল্লাহ তাকায় বান্দার অন্তরের দিকে। এই অন্তর যার ঠিক আছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা বাড়াইয়া দেয়। বন্ধুগণ, আমার নবী বেহেশতের ভিতরে ঢুইকা দেখেন, যে রুমে যায় বেলালের পায়ের আওয়াজ শোনা যায়। এবার বেলালরে প্রশ্ন করে, বেলাল, তুমি দুনিয়ার ভিতরে এমন কি আমল করো যে কারণে তুমি দুনিয়াতে হাঁটা চলা করো, তোমার পায়ের আওয়াজের ঢঙ্কা জান্নাতে বাজলো, কারণটা কি? বেলাল কয়, নবী গো, আমার চেহারাটা বিশ্রী, আমার দাঁতগুলা উঁচা, আমার সুর বালানা, সুন্দর সুন্দর সাহাবারা আপনার সঙ্গে গল্প করে, আমি শরমে যাই না। এই জন্য আমি কি করি? কই এই জন্য আমি যখনই উজু করি, উজু কইরা 2 রাকাত নামাজ আমি আদায় করি। 2 রাকাত নামাজ আদায় করার পর আল্লাহর কাছে বলি, আল্লাহ, ও আল্লাহ, সব সাহাবীরা নবীর কাছে বসে কথা কয়, ও আল্লাহ গো, আমি নবীর কাছে যাইতে পারি না, নবীর কাছে আমি শরমে যাই না। এই জন্য আমি 2 রাকাত নামাজ পড়া তোমার কাছে ফরিয়াদ করি, আমার নবীরে ভালোবাসা থেকে যেন আমি মাহরুম না হয়। আমার নবী, আপনার নবী বলেন, বেলাল, তুমি যে উযু কইরা 2 রাকাত নামাজ পড়া আমার সন্তুষ্টি, আমার ভালোবাসা পাওয়ার জন্য 2 রাকাত নামাজ পড়ো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামাজটাকে কবুল করে ফেলেছে। এই জন্য তুমি দুনিয়াতে চলাফেরা করো, তোমার পায়ের আওয়াজ জান্নাতে ঢঙ্কা বাজায়া দিছে। আল্লাহু আকবার কর না কেন? তাইলে বোঝা গেল স্পেশাল কিছু কাম আছে। কথা কয় না কি লেগা? স্পেশাল কিছু কাম, যে কাজের দ্বারা আল্লাহ রাজি হয়। এই জন্য রাসূল বলতেছেন, ফরজের পাশাপাশি যারা নফল ইবাদত করে, নফলের দ্বারা বান্দা থাকে না, নফলের মাধ্যমে বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায়। ওভার টাইম হইলে টাকা বাড়ে না কমে? আরে ওভার টাইমের নাম হইতো নফল, ঠিক না? হ্যাঁ, ওভার টাইমের নাম কি? নফল। এই নফল যার মধ্যে থাকে, তখন তার মর্যাদা বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ওই নফল ইবাদত করবেন। আমার নবী বলে, আমি দেখেছি জান্নাতের ভিতরে বেলালের পায়ের আওয়াজ শুনে যায়। এরপরে আমার আল্লাহ নিয়ে গেলেন জাহান্নামে। ওই জাহান্নামের মধ্যে গিয়ে দেখলাম পুরুষের চাইতে বেশি বেশি মহিলা দেখা যায়। এবার নবীকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, পুরুষের চাইতে মহিলা বেশি দেখা যায়, কারণটা কি? কয় 2টা কারণে মহিলারা বেশি জাহান্নামে জ্বলতেছে। 1 নম্বর, মহিলারা শুকরিয়া আদায় করে না। 2 নম্বর, মহিলারা কসম বেশি খায়। এবার নবীর প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, মহিলারা যদি বেশি জাহান্নামের মধ্যে হয়, তাইলে মহিলারা জাহান্নাম থেকে বাঁচার উপায় কি? আল্লাহ ডাক দিয়ে, ও আমার নবী ডাক দিয়ে, গো পৃথিবীর মহিলারা, শুনে রাখো, তোমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, বেশি বেশি করে দান সদকা করো। এই দানের মধ্যে বরকত আছে না নাই? এই মাহফিলটাতে অনেকে দান করেছে, এমন লোক আছে না নাই? আপনি মনে করবেন না দান করার কারণে আপনি লস হয়েছে, না না, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতের সময়, ইন দি মিন টাইমে, ওই কঠিন মুসিবতের সময় 7 প্রকার মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। এর মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো ন্যায় বিচারক, 2 নম্বর মানুষ হলো যারা দান করে। আপনারা জবান খুলে বলেন, দান করার দরকার আছে না নাই? আস-সাখিয়ু হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ কইরা রে। এই জন্য আমার নবী বলেন, ও মহিলারা, বেশি বেশি করে দান সদকা করো। বেশি বেশি করে দান সদকা করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো মাফ করে দিবে। আল্লাহর হাবিব বলেন, আমি জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম। ইয়া আইয়ুহান নাবী
ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন, জাহান্নাম থেকে ভীতি প্রদর্শনকারী হিসেবে পাঠিয়েছেন। এরপরে আমার নবী রাহমাতুল লিল আলামিন তিনি ৭০,০০০ নূরের পর্দার ভিতরে ঢুকলেন, যেখানে জিব্রাইল নাই, যেখানে মিকাইল নাই, যেখানে ইসরাফিল নাই, যেখানে আজরাইল নাই, হারুত নাই, মারুত নাই, কেউ নাই। সব ফেরেশতা যেখানে যাইতে পারে না, গেলে নূরের পর্দা জ্বলিয়া যাবে। আমি তাহিরি ওয়াজ করলেই বলো আমি বানায় বানায় কই, তোমরা তো মেরাজের ওয়াজ করলে সিদরাতুল মুনতাহার উপরে যাও না। সিদরাতুল মুনতাহার উপরে ওয়াজটা লইয়া গেলেই আমার নবীরে নূর মান্না ওয়াজ করা লাগে বেরে সোনার চান। লাগছি না আগুনটা? নাইলে কি বাঁচার পথ আছে? জিব্রাইল কয় ইয়া রাসূলুল্লাহ, আমি যদি জাররা পরিমাণ সামনে যাই আমার ৬০০ ডানা। না আমার হাতে ওই যে এটার কারণে কষ্ট হয়ে গেছে, দিতে পারেন, দেন ভালো হলে দেন, চলবে চলবে চলবে, আমি অসুবিধা নাই, ফুলে গেছে, রক ফুলে গেছে। আমার যুবক ভাইরা আল্লাহ আকবার কর না কেন? আপনারা কষ্ট নিয়েন না, আপনারা দুঃখ নিয়েন না। আমার কত হইল, নবীর জন্য আমরা জীবন দিতে রাজি আছি। কারা কারা রাজি আছেন? একটা হাত তুলে স্লোগান লন ইনশাআল্লাহ।